مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على सदाए महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद के हम हैं हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला हुब्बे अहमद अजल ही उसी ने में है मैं ख्वाहूं मेरा दिल मदीने में है फूलों का तू फूल है का हुस्न है लुत्फ़ जन्ना से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह
ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته ففي ذلك فليفرحوا আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি আপনারা নিজেদের মাতৃভূমি এলাকা ছেড়ে দিয়ে নিজেদের রাজ্য ছেড়ে দিয়ে আজকে দূর রাজ্যে হালাল রুজির তালাশে কর্মসংস্থানের জন্য এখানে উপস্থিত হয়েছেন কয়েকজনের সঙ্গে পরিচয় হলো কথা বললাম কেউ 20 বছর কেউ 15 বছর কেউ 10 বছর করে আছে আপনাদের এই ত্যাগ যাতে করে হালাল ইনকাম করতে পারি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের রুজিতে বরকত ও কিসমত বড় করে বলুন আল্লাহুম্মা আমিন এর মধ্যে দিয়েও আপনারা নিজেদের কালচার নিজেদের ধর্মীয় পরিচয় নিজেদের দিনের আলোচনার যে একটা মাহফিলকে আপনারা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং দোয়া চাই আল্লাহ যেন আপনাদের ঘরে অনেক রহমত ও সাহায্য করেন যাতে করে প্রতি বছরেই এই কোরআনের মাহফিল দিন ইসলামের মাহফিল এই আলোচনা সভাটা আপনারা করতে পারেন এবং এসে বসতে পারেন বলুন আল্লাহুম্মা আমিন কেননা আজকের এই মাহফিল কোন একটা হলের মধ্যে হচ্ছে ঠিকই কিন্তু আজকের এই আলোচনা এতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা আল্লাহ নবী বলেছেন কেউ যদি দিন শিখার জন্য শরীয়তকে জানার জন্য 1 ঘন্টা বসে 40 বছর নফল ইবাদত করার থেকেও 1 ঘন্টা দিন শিখার জন্য সময় দিলে তার নেকি ফজিলত অনেক বেশি জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ দুনিয়াদারি প্রয়োজনে কাজ কাম করতে হবে দুনিয়াদারি প্রয়োজনে আমাদের সংসার স্ত্রী ছেলেপুলে পরিবার সবার জন্য ভাবতে হবে তবে মনে রাখবেন আপনাদের এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে যে সকল যুবক ছেলেদের প্রচেষ্টায় আমার ভাইদের প্রচেষ্টায় যাদের সহযোগিতায় এই কাজ হচ্ছে
আজকে যতগুলো মানুষ এসে বসতে পারলো সবাই দরুদ শরীফ পড়লো, কলেমা শরীফ পড়লো। একবার দরুদ পড়লে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দরুদ পড়লে আল্লাহ 10টা গুনাহ মাফ করে, 10টা নেকি দেয়, 10টা মাকামকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি অ্যাকচুয়ালি এগুলো স্প্রিং তো নেমে যাচ্ছে। এখানে সিঙ্গেল কর্ড লাগানোর সিস্টেম হলে ভালো হতো। ঠেলে দেন এই জিনিসগুলো যদি ঠিকভাবে না হয় আলোচনা করতে খটকা লাগে। তো যে কথা বলছিলাম, আজ টোটাল পৃথিবীতে বিভিন্ন ধর্ম বর্ণ ভাষার মানুষ আছে। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, পাশাপাশি আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম পিস, শান্তি, শান্তির বার্তা দিয়েছে। অতএব এই আলোচনার মাধ্যম দিয়েই আমরা আপনাদের কাছে কোরআন সুন্নাহর যে আদর্শ সেটাই আপনাদের কাছে আমরা রেখে থাকি। আজকে আপনারা মূল্যবান সময় বার করে আজকের এই মহতি মাহফিলে এসেছেন, আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আমরা জানি একটা মাস আমাদের কাছে চলছে, এই মাসটাও কিন্তু আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ বিষয়। রবিউল আউয়ালের চাঁদ চলছে। 1 লক্ষ মাতান্ত 2,24,000 নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন। উদ্দেশ্য আল্লাহর বান্দা বান্দিদের করে খারাপ বুড়াই রাস্তা থেকে বাঁচিয়ে আল্লাহর রাস্তা দেখাবার জন্য। কিন্তু এই যে মাসটা চলছে রবিউল আউয়ালের মাস, এই মাসে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকের সময় সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী রসুল পয়গম্বর আওতার মেসেঞ্জার প্রফেট হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ঘরে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর রাস্তা দেখাবার জন্য দয়াময় আল্লাহ তিনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এই মাস প্রতিটা উম্মতে মুহাম্মাদির কাছে, বিশেষ করে রসুলের আশিকদের কাছে, নবীর ভালোবাসার উম্মাতিদের কাছে এ মাস বড় নিয়ামতপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ মাস। কেননা আজ থেকে 1500 বছর আগে যদি ইতিহাসটা সংক্ষেপে একটু আপনাদেরকে শোনাই, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। যে সময়ে নিজের আব্বা বাবা নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিত, যে সময়ে সন্তান তার মায়ের সঙ্গে নোংরা কাজ করত, যে সময়ে সম্রাটরা প্রজাদের ঘরে দাস দাসী রাখেল বানিয়ে দিয়েছিল, যে সময়ে কাবার মতো পবিত্র ঘরকে 360টা নকল খোদা রেখে উলঙ্গ তওয়াফ হতো, পৃথিবীতে যত বড়াই খারাপি অন্যায় অত্যাচার পৃথিবী জুড়ে ভরে গিয়েছিল। এক কথায় পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল। এই ধ্বংস পৃথিবীকে
অশান্ত পৃথিবীকে, অত্যাচারী মানুষগুলোকে মহান রব্বুল আলামিন ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখাবেন বলে হযরত প্রফেট মোহাম্মদ রসুলকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। প্রতিটা নবী আলাইহিস সালামই আল্লাহর কাছে আরজু করেছিলেন, আল্লাহ আপনি যে আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করতেন, নিজেকে ধন্য মনে করতাম। আর আল্লাহ আমাদেরকে দয়া করে সেই নবীর উম্মত করেছে। তাই আমাদের একটা কর্তব্য দায়িত্ব থেকে যায়। সংসার যেমন দেখতে হবে, কাজকাম যেমন করতে হবে, তার মধ্যে একটা দায়িত্ব আমার রসুলের দিনের মাহফিল বা দিনের আলোচনার মাহফিল অ্যাকচুয়ালি শিক্ষার ব্যবস্থা, এটা একটা শিক্ষার ব্যবস্থা হচ্ছে এখন। এটাকেও কিন্তু আমাদেরকে করতে হবে, করে মানুষের কাছে আমার রসুলের মেসেজ, দিনের মেসেজ পৌঁছে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টাই আরেকটা কথা বলি, বলে আমি ওই দিকে আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ নবী বলেন এই জমিনে একদল রহমতের ফেরেশতা ঘুরে বেড়ায়। তারা যখন জান্নাতের বাগান দেখে দুনিয়ায়, তখন সেই বাগানে ফেরেশতারা এসে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? আল্লাহ নবী বলেন, ক্বালা হালাকাজ যিকির, যেখানে আল্লাহর জিকির হয় সেই জায়গায় ওই রহমতের ফেরেশতারা এসে বসে যায়। বসে গিয়ে যারা বসে বসে জিকির করে বা বয়ান করে শোনে, তাদের জন্য আল্লাহর কাছে এই ফেরেশতারা দোয়া চাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মাহফিল খতম হয়ে যায়, ওই ফেরেশতারা উড়ে উড়ে গিয়ে আল্লাহর আরশে আজিমের উপরে গিয়ে হাজির হয়, সিজদা করে আল্লাহকে। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করে, আজ কি দেখেছো বলো? ফেরেশতারা বলে যে আল্লাহ, দুনিয়ার জমিনে এই হাদিসকে সামনে রেখে বলছি, আজকে আমরা কোনো অন্যায় কাজ করছি না, আমরাও কোরআনের মাহফিলই করছি, খোদার জিকিরেরই মাহফিল করছি। দিনের আলোচনা আল্লাহরই আলোচনা, হুজুরের আলোচনা আল্লাহরই আলোচনা। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपके जिक्र आपके खातिर बुलंद किए हैं। बोलिए सुभान अल्लाह। साहबा हजरत ने फरमाने लगा, या रसूल अल्लाह, हबीब अल्लाह, खुदा ने फरमाया आपका जिक्र आपके खातिर बुलंद किए है। किस तरीके से बुलंद किए है? आका ने फरमाया मेरा जिक्र खुदा ने अपना जिक्र बना दिया। जोरे बोलुन सुभान अल्लाह। আমরা যদি কেউ নবীর আলোচনা করি, আল্লাহ ফেরেশতাকে বলবে ও আমারই আলোচনা করেছে, লেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী হুজুরের ইশারাতে, আমার নবী আল্লাহর ইশারাতেই চলেন। তো যাক, তখন ওই ফেরেশতা বলবে যে কেরলে টিস্যুতে একদল বান্দারা বসে কর্ম কাজ ছেড়ে দিয়ে, তাদের ওটা জন্মভূমি নয়, ওই জায়গায় তারা পয়দাইশ নয়, দূর রাজ্যে গিয়ে তারা কর্মকাণ্ডে ছিল। তারা সবাই এক কাট্টা হয়ে যার যেমন ছিল অর্থ সহযোগিতা করে আল্লাহ একটা মাহফিল করেছিল, যেখানে আপনার কথা হচ্ছিল, আপনার হাবিবের কথা হচ্ছিল, দরুদ হচ্ছিল, কালেমা হচ্ছিল। আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরিয়ায় জোশ মেরে বলবে, ফেরেশতা তারা কি শুধু আলোচনা করেছে না কিছু চেয়েছে? আল্লাহ তারা জাহান্নাম থেকে নাজাত, জান্নাতের আশা এবং তাদের রুচি কারবারের বরকত, আল্লাহ বলবে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তাদের দোয়া কবুল করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের ধরে রাখা দরকার। এটা বলার উদ্দেশ্য কেন, অনেক দিন পর আবার শুরু হয়েছে শুনলাম। আমার এই ভাইয়ের আবার নতুন করে চেষ্টা করছে আপনাদের নিয়ে। আল্লাহ ভাইদের দীর্ঘ হায়াত দান করুক, চেষ্টাকে সফলতাকে প্রতি বছর করার তৌফিক দান করুক। আপনারাও ভাইদের সাথে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আসেন, আজকে আমি একটু আলোচনা করতে চাইছি আমার হুজুরের মিলাদের মাস, মৌলুদের মাস, আগমনের মাস, হাজিরির মাস, উপস্থিতির মাস, আমার হুজুরের
শিশুবেলার একটু আলোচনা করতে চাইছি। আপনাদের শুনতে ইচ্ছুক আছেন তো নাকি? কেন আমার হুজুরের পুরো জীবনীটাকে বলা হয় সিরাতুন নবী, সিরাতুন নবী পুরো জীবনীটা। কিন্তু যেখানে হুজুরের শিশুবেলার শুধু আলোচনা হয়, ওই আলোচনার মাহফিলকে বলা হয় মাউলুদুন নবী বা মিলাদুন নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে হুজুর দুনিয়ায় এসেছেন, কি কি ওয়াকিয়া ঘটেছে, কি কি মুজিজা ঘটেছে, এই বিষয় কেন্দ্রিক যে মাহফিলে আলোচনা হয়, ওই মাহফিলকে বলা হয় মিলাদুন নবী বা মাউলুদুন নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী না হলে লাউ লাকা লামা খলাকতুল আফলাক, ना ये ज़मीन होता ना आसमान होते, न चांद होते न सितारे होते, न हज़र न सजर, कुछ भी ना होते। जिसके खातिर खुदा ने हर शय को बनाया, सबसे पहले खुदा जब अपने आप को ज़हीर करने का इरादा किया तो खुदा ने फरमाया कुन हो जा, फयाकुन हो गया। एक नूर हुआ जिसका नाम खुदा ने रखा मुहम्मदुर रसूल। बोलिए सुभान अल्लाह। अपने पास कितने साल रखे हैं खुदा को मालूम है, मगर सबसे पहले आदम से पहले और पहले जिब्रील से पहले मिकाईल इस्राफील अज़राइल से पहले आर्श से पहले कुर्सी से पहले जब कुछ भी ना था, वक्त भी ना थे, टाइम भी ना थे, तब खुदा ने मेरे हबीब का नूर को पैदा किए हैं। बोलिए सुभान अल्लाह। कुन से बनाया है, कुन ममाना हो जा फयाकुन हो गया। ता अल्लाह रसूल के तখন তৈরি করেছে সর্বপ্রথম। আমরা গর্বিত, আমরা মুসা নবীর উম্মত নই, ঈসা নবীর উম্মত নই, জাকারিয়া নবীর উম্মত নই, ইব্রাহিম নবীর উম্মত নই। আমরা তিনার উম্মত, জিনার উম্মত হওয়ার জন্য ইনারাও আল্লাহর কাছে দরখাস্ত জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তাই নিজেকে ভাবতে শিখুন আমি কে, আল্লাহ কত নসিব ওয়ালা করেছেন। আসুন সেই নবীর একটু মিলাদ বানাই। তো মিলাদ বানাবার আগে দুটো বিষয় প্রথম আলোচনা করব। এক, শরিয়াতে মিলাদ বানানো চলবে কিনা, দ্বিতীয় মিলাদ বানালে ফায়দা কি আছে। প্রথম কথা হলো শরিয়াতে মিলাদ बनानो, ममाना सेलिब्रेशन करना, किसी को याद करना, किसी वाकया को याद करना जिसे सेलिब्रेशन करते हैं। এই যে ইয়াদ করা স্মৃতি বানানো এটা ইসলামে আছে না নাই এটা প্রথম জানতে হবে। দেখুন সাদা মাটা ভাষায় আপনাদেরকে বলছি, কেন আপনারা বড় কাজ কারবারলে ব্যস্ত মানুষ, যদি বুখারি মুসলিম সব মাথায় চাপিয়ে দিই সব কাজ হাল বড়টা বেজে যাবে, অত ডিপ ঢুকতে পারবেন না। এতটুকু জেনে রাখেন, 5 ওয়াক্ত যে নামাজ আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, सबसे आला सबसे अफजल इबादत সালাত है নামাজ। ওই 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজটাও কোনো না কোনো নবীর यादगार স্মৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। पहले फजर का नमाज आदम सफीउल्लाह का यादगार है। आदम सफीउल्लाह স্মৃতি হলো ফজরের নামাজ। আপনারা জানেন কি জানি না একটু বলবো, যুবকরা কি বলছো একটু বলি। आदम सफीउल्लाह আমাদের সবার আব্বাজান, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বহু পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের প্রথম বাবা হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনার থেকে মনুষ্য জাতি শুরু হয়, কত বুঝে আসছে। এবং মা হাওয়া হলেন প্রথম আমাদের আম্মাজান। এই দুজনের মিলন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে। তা বাপ আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসেন গন্ধম ফল খাওয়ার ওসিলায়, बाप एसेছিলেন हिंदुस्ताने, इसीलिए तो हम सब कहते हैं सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, क्योंकि हिंदुस्तान हमारे बाप का मुल्क है। ये आदम सफीउल्लाह पहले जन्नत से इधर आए हैं, हिंदुस्तान के साथ जन्नत की डायरेक्ट कनेक्शन है। बोलिए सुभान अल्लाह। এই জন্য আমরা তো বলি সব থেকে শ্রেষ্ঠ আমার হিন্দুস্তান। আর আরব হলো আমাদের আম্মাজান মা হাওয়ার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো হিন্দুস্তানে আমাদের আব্বাজান এসেছিলেন আর মা হাওয়া ছিলেন আরবে। দুজনে এক জায়গায় একে অপরকে খুঁজে বেড়ায়। যাক, আমি যেটা বলতে চাইছি, বাপ আদম আলাইহিস সালাম দূরে কা শুকরানা নামাজ পড়েছিলেন। এক কিতাবের মধ্যে আছে রাত পর অন্ধকার, আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এই রাতের অন্ধকারে একা একা ঘুরছি, অন্ধকারটা কাটিয়ে দেন। তো অন্ধকারটা যখন কাটে, ওই যে ভোরের শোবে সাদেকের ওয়াক্ত আছে, ওই সময়টা যখন আসছে, বাপ তখন অন্ধকার কাটার জন্য এক রেকাত আর আলো আসার জন্য আর এক রেকাত দূরে কা শুকরানা নামাজ পড়েছিল। ওই দূরে কা শুকরানা নামাজ उम्मत मोहम्मद के लिए फर्ज का फर्ज नमाज बन गए। बोलिए सुबहान अल्लाह। এটা বাপ আদম সাল্লামের কিন্তু ইয়াদে আল্লাহ আমাকে দিয়েছে। কথা মাথায় ঢুকছে? স্মৃতি বানাচ্ছি আমরা। সব থেকে বড় ইবাদত নামাজ, সেটাও দেখুন বাপ আদমের স্মৃতি। চলে আসেন জোহরের নামাজ। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ 4 রেকাত শুকরানা নামাজ পড়েছিল। কেন? আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ সন্তান আমাকে দেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে হযরত নবী ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আগমন করেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই সময়টা ছিল জোহরের সময়। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ঈসা আলাইহিস সালাম হওয়ার জন্য শুকরানা 4 রেকাত নামাজ পড়েছিলেন। ওই নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের ফরজ 4 রেকাত হয়ে যায়। আমি একটা জিনিস বুঝাতে গিয়ে এগুলো আনছি যে ইয়াদগার বানানো যাবে হ্যাঁ কি না। নবীদের স্মৃতি দেখুন আমরা বানাচ্ছি। যখনই জোহরের নামাজ পড়বেন মনে রাখবেন ইসাক নবী এসেছিল, তাই বাপ আদম পড়েছিল, ওটা আমাদের এই বাপ ইব্রাহিম পড়েছিলেন, ওটা আমাদের জন্য ফরজ। তাহলে ইয়াদগার আছে না না ইসলামে? একটু হ্যাঁ কি না বলেন। এটা কেন বুঝাচ্ছি? যখনই আমি নবীর শিশুবেলার ইয়াদগারটা বানাবো, যাতে আমাদের মধ্যে মতনৈক্য না তৈরি হয়ে আসে যে হুজুরের ইয়াদগার বানাবো কেন, শিশুবেলার কথা শুনবো কেন। অতি পুরো ইসলামে বড় বড় কাজগুলো দেখুন ইয়াদগার বানানো। এ নওজওয়ানেরা, আপনি এমন করে হজ করতে যাবেন, ওই হজটার মধ্যে কি রয়েছে? আপনি দামি দামি লেবাস পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন করে মক্কা শরীফ তওয়াফ করতে যেতে লেগেছেন। হুদুদে হারামাইন শরীফে ঢোকার আগে আপনাকে পরনার সমস্ত লেবাস খুলে ফেলতে হবে, 2 থান চাদর কাপড় পরতে হবে, যে কোনোর মধ্যে কোনো সেলাই যেন না থাকে। এখন প্রশ্ন তো জাগতেই পারে, আল্লাহ এত টাকা খরচ করে দামি দামি জুব্বা কব্বা পরে এলাম, দামি দামি জামা কাপড় পরে এলাম, সব কিছু আপনি খুলিয়ে দিয়ে এই 2 থান চাদর কেন আপনি পরাচ্ছেন? আল্লাহ বা জানিয়ে দিলে, ওরে আমার বান্দা বান্দিরে, আমার ইব্রাহিম যখন আমার কাবাতে এসেছিল, আমার ইব্রাহিমের গায়ে 2 থান চাদর কাপড় ছিল। ইব্রাহিমের ড্রেসটা আমার পছন্দ হয়ে গেছে, তাই কিয়ামত পর্যন্তই যারা আমার কাবাতে আসবে, আমার বন্ধুর ইউনিফর্ম লেবাস ওই 2 চাদর পরে আসতে হবে। আরো জোরে বলুন সুবহান। খুব ভালো করে বোঝেন। ইব্রাহিম নবী যদি স্মৃতি বানায় আল্লাহ আমাদের ঘরে দিয়ে, আদম নবী নামাজ ফরজ সেই স্মৃতি যদি বানিয়ে দেয় আল্লাহ, তাহলে এ থেকে কি আমরা শিক্ষা পাচ্ছি না? সমস্ত নবীদের নবী মোহাম্মদ রসুল্লাহ স্মৃতি আমাদেরকে বানাতে হবে না হবে না? এটা আওয়াজ দেবেন না? এটা তো দায়িত্ব। কেন मेरे नबी अगर ना होते तो इब्राहिम खलील भी ना होते, इस्माइल जबीउल्लाह भी ना होते,
आदम सफीउल्लाह भी ना होते। जब आदम सफीउल्लाह को खुदा ने बनाया, मिट्टी से आदम सफीउल्लाह बन गए हैं, मगर उसके अंदर जब खुदा ने रूह को फूका, रूह नहीं जा सकते, इनकार कर रहे हैं। खुदा ने फरमा रहा है क्यों आदम के शरीर में क्यों नहीं जा रहे हो? तब वो रूह फरमाने लगा या रब्बी अल्लाह, वो मिट्टी के बसार के अंदर आदम के अंदर बड़े अंधेरा है। खुदा ने नूरे मोहम्मद रसूल को आदम की पुष्ट में रख दिया, तब रूह आदम के शरीर के अंदर में घुस गए। बोलिए सुभान अल्लाह। तो आदम नबीर भेतरे जे रूहटा गेल ওটাও আমার নবীর নূরের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর স্মৃতি আলোচনার দরকার আছে না নাই? উম্মতের জানা দরকার আছে না নাই? ইয়াদগার বানানো দরকার আছে না নাই? এবারে চলে আসুন কোরআন কি বলছে। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। हबीब आप फरमाइए खुदा की रहमत और फजल मिल गए, आप सब बड़ी खुशियां बनाइए। बोलिए सुभान अल्लाह। अल्लाह रहमत और फजल पे बंदा जानो खूब खुशी बनाए। हुजूर के अल्लाह हुकुम दिच्छे आप अपना अपना बंदा उम्मत दे घरे अपनी सुनिए दें। तेरे खुदार रहमत खुदार फजल पे আমাদের ঘরে খুশি বানাতে হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই এই কমিটির ছেলেরা সেই খুশির মাসে আজকে খুশিরই মাহফিল শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে বললেন আমার রহমত ও ফজল পে খুশি বানাও। আল্লাহ পাকের সব থেকে বড় ফজল কোনটা? এ নজওয়ানেরা, আল্লাহ পাক দুটো চোখ দিয়েছে তোমাকে আমাকে, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স রয়েছে, ক্যামেরা রয়েছে। যে ভাষা তোমরা বুঝবে সে ভাষায় বলছি। দুটো চোখে 26,000 কোটি লেন্স ক্যামেরা রয়েছে। এত দামি একটা সম্পদ আল্লাহ দিয়েছে। এক একটা লেন্সকে যদি 1 টাকা করে দাম ধরা হয়, 13 দুগুণে 26,000 কোটি টাকা দুটো চোখে আল্লাহ ফ্রিতে দিয়ে দিয়েছে। তারপর আল্লাহ বলেন বান্দা তোদের উপরে আমি দুটো চোখ দিয়ে বড় এহসান করলাম, দুটো হাত আল্লাহ দিয়ে বলেন তোদের উপরে এহসান করলাম, দুটো পা দিয়ে আল্লাহ বলেন আমি তোদের উপরে এহসান করলাম, জবানে কথা দিয়ে আল্লাহ বলেন আমি তোদের উপরে এহসান করলাম, দুটো চোখ দিয়ে বলেন এহসান বানা করলাম। এ যুবকেরা তরুণেরা, কিন্তু বাড়ির রবিউল আউয়ালে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে বলল এ বিশ্বের মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে আমার হাবিবকে পাঠিয়ে বড়ই ইহসান করে দিলাম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের তো ডিউটি মানে সেই ইহসানের চর্চা করা, সেই ইহসানের ধুম মাচানো। তবে তো দুনিয়ার মানুষ বুঝবে বাড়ি রবিউল আউয়ালে কি এমন হয়েছে যে উম্মতে মুহাম্মাদি মুসলমানরা তো দিওয়ানা হয়ে যায়। কেন বাড়ি রবিউল আউয়ালে আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে। আমার আব্বার থেকেও দামি, আম্মার থেকেও দামি, আমার জানের থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আওয়াজ তো আমাদের তোলা দরকার। গলি গলি শহর নগর সব জায়গায় বারোই রবিউল আউয়ালে যেখানে মুস্তফা করতে হবে, জশ্নে ঈদে মিলাদুন নবী করতে হবে। তবে হ্যাঁ, হারাম পন্থাই নয়, ডিজে টিজে বাজিয়ে হই হই করে নয়, হুজুরের চর্চা করে, হুজুরের বয়ান আলোচনা করে, হুজুরের স্লোগান দিয়ে সবাই জানো কে ইনি, কে ইনি। নিউ জেনারেশন শুনুক, নতুন প্রজন্ম শুনুক, প্রতিটা ধর্মের বর্ণের ভাষার মানুষ শুনুক কে ইনি। নতুন প্রজন্ম জানবে ইনি তিনি, যিনি না হলে মা মারিয়ামের সন্তান দুনিয়ায় আসতো না, যিনি না হলে মুসা কালিমুল্লাহর হাতের লাঠি থেকে পাথরে আঘাত দিলেও কখনো পানি বেরোতো না। সব কিছু জিনার ঝুলি থেকে হয়েছে। ইনি তিনি, ইনি হলেন হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
জানানো দরকার, আল্লাহ এটা জানানো দরকার আছে না? না, আরে যে যার ফুটো নেতা নিয়ে লাফালাফি করছে, তা আমাদের কাছে আল্লাহ এমন নেতা দিয়েছে যে নাকি আল্লাহ খোদ নিজে দেখে। জোরে বলুন সুবহান। আল্লাহই তৈরি করেছেন। বেশক আমার রসুলের সৃষ্টি মালিক কে? আল্লাহ। আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র রাজত্ব তো আল্লাহর কুদরতি কবজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু খোদা, কিন্তু খোদা তিনার বন্ধুকে এমন ভাবে বানিয়েছে। হায় হায়, আমরা সবাই ইমামতি করার সময় অনেক শর্ত আছে ইমামতির, আপনারা জানেন হয়তো। ইমামতি করতে গেলে 10 জন লোক আছে, তার মধ্যে শর্ত আছে কে সব থেকে বেশি তেলাওয়াত করতে পারে ভালো। কথা বুঝে আসছে? কে তাদের মধ্যে থেকে কার সুন্দর এলান আছে, এর মধ্যে একটা শর্ত আছে তাদের মধ্যে থেকে কে সব থেকে সুন্দর, যে সুন্দর সে ইমাম হবে। কথা বুঝে আসছে? মানে একটা জায়গায় কেরাত তেলাওয়াতে দেখা যাচ্ছে সবাই কম্পিটিশনের সমান, দ্বিতীয় ধাপে চলে আসো তাদের মধ্যে এলান কার ভালো, এভাবে ধাপ যেতে যেতে দেখা যাচ্ছে সব এক এক হয়ে যাচ্ছে। লাস্টে এমন জায়গায় এসছে কি তাদের মধ্যে থেকে কে সুন্দর দেখো। হায় হায় হায়, আমরা তো সবাই শুনেছি ইউসুফ নবীর রূপের কথা, শুনেছেন না? কিন্তু জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ হয়েছিল ওখানে কি ইউসুফ নবী ছিল না? কিন্তু ইউসুফ নবী তো ইমামের চান্স পাইনি। চান্স কে পেয়েছিল? কামলিওয়ালা ইউসুফ নবীরও নবী। কেন? ইউসুফ নবী যে হুসন পেয়েছিল 10 ভাগের 9 ভাগ, ওই 9 ভাগটা কার থেকে? মোহাম্মদ রসুল থেকে পেয়েছিল। জোরে বলুন সুবহান। সেই নবীকে দিলে রাখেন, সেই নবীর চর্চা করেন। কেন? আল্লাহ বলেছেন আমার নিয়ামত পেয়ে তোমরা চর্চা করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার নিয়ামতের চর্চা যে করে তাকে নিয়ামত আরো বাড়িয়ে দিই। তো সব থেকে বড় নিয়ামত কি আমার আল্লাহ? হুজুর। হুজুরের থেকে বড় নিয়ামত কিছু আছে ভাই? তো সেই নিয়ামত পেয়েছি, চর্চা তো করতেই হবে। হ্যাঁ, আল্লাহ বললেন আমার রহমত পেয়ে তোমরা খুশি বানাও। আল্লাহ পাকের রহমতটা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে জানালে, এ দুনিয়া মানুষ আমি আল্লাহ তোমাদের কাছে আমার দয়াকে পাঠিয়ে দিলাম। তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছি। নবী মুসলমানদের, নবী অমুসলিমদের, নবী মানুষের, নবী আসমান সাজার বাসাজির সমস্ত কিছু নবী, সবার নবী নবী। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তে আমার নবী পা যখন দুনিয়া আসবে, কাবা আনন্দ করেছিল, জমিন আসমানও আনন্দ করেছিল, জিন ফারিস্তা আনন্দ করেছিল, একে অপরকে খুশি খবর দিতেছিল রাহমাতাল লিল আলামিন আসবে, রাহমাতাল লিল আলামিন আসছে। এ নবীর উম্মত, কেনই বা আমরা মাহরুম থাকবো? আমরাও খুশির আলোচনা, আমার নবীর আগমনের আলোচনা বানাবো। প্রচুর গরম হচ্ছে ভাই, প্রচুর গরম হচ্ছে। আর এই ঠান্ডা গরম হলেই শরীর খারাপ হয়ে যাবে। মানে এটা ওসিলা, ওভার হুকুম তো আল্লাহ। উফ, অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্য কিছু নয়। মানুষ, একটা ঘরের মধ্যে এত মানুষ, তো তার নিঃশ্বাসের একটা গরম আছে। কথা বুঝে আসছে? ও কিছু কাজ হবে না, পুরো মহলটাই তো গরম হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এ চাঁদ রবিউল আউয়াল কা